প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছে। সম্প্রতি ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তামিম কর্তৃক প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদ এবং প্রকৌশলী অধিকারের আন্দোলনে তিন দফা দাবিতে যে বাস্তবায়নের লক্ষ্যে যে আন্দোলন করে আসছে তারা, এবং সে আন্দোলনে পুলিশের যে হামলা তার বিরুদ্ধে এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেছে বুয়েটের প্রধান ফটক থেকে। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি বুয়েট থেকে আমি বিল্লাল হোসেন স্বাধীন। দেখানোর চেষ্টা করছি banglanews24.com-এর ফেসবুক পেজের লাইভ থেকে সরাসরি বুয়েটের শিক্ষার্থীদের মশাল মিছিলের মাধ্যমে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুয়েটের নারী শিক্ষার্থীরা মিছিলের অগ্রভাগে অবস্থান নিয়ে মশাল মিছিলের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল হিসেবে মশাল মিছিল নিয়ে তারা বের হয়েছে। বুয়েটের প্রধান ফটক থেকে এই মুহূর্তে মিছিলটি বের হয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বুয়েটের যে চলমান যে 3 দফা দাবির আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে তাদের এই মশাল মিছিল দর্শক, আমরা জানি যে সম্প্রতি বুয়েটের শিক্ষার্থীরা যে দেশব্যাপী সকল প্রকৌশলী শিক্ষার্থীদের নিয়ে যে আন্দোলন শুরু করেছে তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, সেই আন্দোলনে সম্প্রতি পুলিশি হামলা এবং পুলিশের যে গ্রেনেড এবং লাঠিপেটা এবং জল কামান নিক্ষেপ সহ পুলিশে হামলা হয়েছে তাদের উপর। যমুনা অভিমুখে যখন তারা গত পরশু যখন তারা যমুনা অভিমুখে যাচ্ছিলেন, তখন তাদের উপর পুলিশি বাধা এবং লাঠিপেটা করা হয়। এর প্রেক্ষিতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং এরপর পরবর্তীতে ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তামিম কর্তৃক যে প্রকাশ্য ধর্ষণের হুমকি দেওয়া হয়, তার প্রতিবাদে এবং তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে তারা বুয়েটের যে প্রধান ফটক, সেখান থেকে তারা জড়ো হয়ে মশাল মিছিলের মাধ্যমে একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা বের হয়েছে, যে মিছিলটি এই মুহূর্তে বকশীবাজার অভিমুখে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের নারী শিক্ষার্থীরা মিছিলে অগ্রভাগে এই মুহূর্তে অবস্থান করছে এবং সকল শিক্ষার্থীরা তারা মশাল হাতে এই একটি মৌনী মিছিল বলা যায়, মৌনী মিছিল তারা মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে বকশীবাজার মোড়ের দিকে। আমরা জানি যে বুয়েট লাস্ট কয়েক মাস ধরেই তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি বাস্তবায়ন লক্ষ্যে কয়েক দফায় বা কয়েকবারই তারা বিভিন্ন রকমের আন্দোলন কার্যক্রম চালিয়ে এসেছে এবং সম্প্রতি তারা লং মার্চ টু ঢাকা এবং শাটডাউনের মতো বিভিন্ন কার্যক্রম তারা পালন করেছে, কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রে তারা শাহবাগ মোড় অবরোধ করেছে এবং পরবর্তীতে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা যখন যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যখন যমুনা অভিমুখে তারা যায়, তখনই গত পরশু আমরা দেখেছি যে পুলিশি বাধা মুখোমুখি হয়েছে এবং পুলিশের জল কামান লাঠিচার্জ সহ বিভিন্ন রকম প্রতিরোধ তারা দেখেছে।
যারা প্রতিরোধ পুলিশের প্রতিরোধ মোকাবেলা করেছে এবং সেই পুলিশের প্রতিরোধে বুয়েটের শিক্ষার্থী আহত হয়েছে। সেই বুয়েটের শিক্ষার্থীতে আহত, তার পরবর্তীতে যে পলিটেকনিক্যালে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রকাশ্যে ধর্ষণের মতো হুমকি দিয়েছে বলে তাদের দাবি। সেই হুমকির প্রতিবাদে আজকে তারা নারী শিক্ষার্থী সহ বুয়েটের সকল শিক্ষার্থীরা এক বিশাল মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকার রাজপথে বেরিয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মিছিলটি বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার তথা মূল ফটক থেকে তারা মিছিলটি নিয়ে বেরিয়ে এসেছে এবং এই মুহূর্তে মিছিলটি বকশীবাজার মোড় অভিমুখে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বুয়েটের শিক্ষার্থীদের যে প্রতিবাদ মিছিল, যেটি তারা মশাল মিছিলের মাধ্যমে তাদের এই প্রতিবাদ মিছিলটি নিয়ে বেরিয়ে এসেছে এবং তাদের আজকের এই প্রতিবাদ মিছিলের প্রধান যেই দাবি বা এজেন্ডা সেটা হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালের যে সাবেক শিক্ষার্থী সালমান তামিম কর্তৃক যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি, সেই হুমকি দেওয়ার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের যে তাদের 3 দফা দাবি, যেটি তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন, চলমান আন্দোলন রয়েছে, সেই দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে শিক্ষার্থীদের উপরে গত পরশু পুলিশে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে মূলত আজকে এই মশাল মিছিলটি নিয়ে বের হয়ে এসেছে। সন্ধ্যায় তারা বুয়েটের যে শহীদ মিনার তথা মূল ফটক, সেই মূল ফটক থেকে তারা মিছিলটি বের হয়ে এই মুহূর্তে রাজপথে অবস্থান করছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি মৌন মিছিলের মতো করে তারা এই মিছিলটি এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, BanglaNews24.com এর ফেসবুক পেজে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি সরাসরি বুয়েটের শিক্ষার্থীদের এই মশাল মিছিলের গতিবিধি এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং যুক্ত থাকতে পারেন বাংলা নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইক এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে যুক্ত থাকুন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে BanglaNews24.com এর ফেসবুক পেজ এবং ইউটিউবে চোখ রাখুন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বুয়েটের শিক্ষার্থীদের মৌন যে মশাল মিছিল, সেই মশাল মিছিলের গতিবিধি এবং তাদের যে কর্মকাণ্ড, সেই কার্যক্রম সহ সকল কিছু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বুয়েট প্রাঙ্গণ থেকে। এবং বুয়েটের যে শিক্ষার্থীরা তারা এই মিছিলের পর তাদের যে দাবি, সেই দাবি এবং তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলবে, সেটি আমরা তাদের এই মিছিল পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বুয়েটের শিক্ষার্থীদের এই মিছিলটি মূলত শুরু হয়েছে সন্ধ্যায় এবং বুয়েটের শহীদ মিনার থেকে তথা যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটক থেকে তারা এই মিছিলটি নিয়ে বের হয়ে এসেছে এবং ধীর গতিতে মিছিলটি এগিয়ে যাচ্ছে বকশীবাজার মোড়ের দিকে। ভালো আসবে একটা না একটা শিওর ভালো আসবে।
দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বুয়েটের শিক্ষার্থীদের যে প্রকৌশলী অধিকার আন্দোলনের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবির মধ্যে অন্যতম সেই দাবিগুলো, যে 3টি দাবি, সেই একটি হচ্ছে তারা মূলত যে 10ম গ্রেডের যে উপ প্রকৌশলী যে চাকরি পরীক্ষা রয়েছে বা যে চাকরি নিয়োগ পরীক্ষা রয়েছে, সেখানে শুধুমাত্র পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য এটি একটি বরাদ্দকৃত একটি পদ হওয়াতে বা নিয়োগ প্রক্রিয়া হওয়াতে সেটা প্রতিবাদে, এবং তাদের দাবি হচ্ছে যে 10ম গ্রেডের সকলকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই পদে বা এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের যে নিয়ম বা বিধান রয়েছে সেটি বাদ দিয়ে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়, একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে যে কোটা ভিত্তিতে 9ম গ্রেড সহ কিছু পদে যে পদোন্নতি রয়েছে, সে পদোন্নতি কোটা ভিত্তিতে যে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা বা ডিপ্লোমা শিক্ষার্থীরা রয়েছে তাদের যে নিয়োগ দেওয়া হয় এবং পদোন্নতি দেওয়া হয়, সেটিও বাতিল করে যোগ্যতার ভিত্তিতে এবং সকলের সমান অংশগ্রহণের ভিত্তিতে সেই নিয়োগ এবং পদোন্নতি দেওয়ার দাবি। আরেকটি দাবি রয়েছে তাদের, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া, বিএসসি সার্টিফিকেট ছাড়া কেউ নামের শুরুতে বা পদবি হিসেবে ইঞ্জিনিয়ার ট্যাগ ইউজ করতে পারবে না, সেটি তাদের একটি অন্যতম দাবি। এই 3টি দাবির বাস্তবায়নের লক্ষ্যে আমরা দেখেছি লাস্ট কয়েক মাস ধরে কয়েক দফায় তাদের এই আন্দোলন কার্যক্রম চালিয়ে আসছে, এবং সর্বশেষ গত সপ্তাহে তাদের একটি চূড়ান্ত আন্দোলনের রূপ আমরা দেখতে পেয়েছি শাহবাগ ব্লকের মাধ্যমে। শাহবাগ অবরোধ করে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাতের বেলা আমরা দেখেছি যে তারা শাহবাগে অবস্থান করে, এবং পরবর্তী সারাদিন তারা শাহবাগ চত্বর অবরোধ করে এবং তাদের এই দাবি আদায়ের জন্য সরকার সহ সংশ্লিষ্ট জনদেরকে সেটি জানানোর চেষ্টা করে, এবং পরবর্তীতে তাদের কার্যক্রম বাস্তবায়নের জন্য বা তাদের যে দাবি সে বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশ থেকে সকল প্রকৌশলী শিক্ষার্থীদেরকে আহ্বান করে লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে। এবং লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার পর আমরা দেখেছি যে তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যখন তারা যায়, তখনই তাদের পুলিশ প্রতিরোধ হিসেবে বা পুলিশ বাধা দেয়, এবং সেই পুলিশি বাধায় বুয়েটের শিক্ষার্থীরা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে পুলিশের সাথে পাল্টা ধাওয়ায় অনেক শিক্ষার্থী আহত হয়, এবং সেই পুলিশি হামলার প্রতিবাদে তাদের আজকের এই মশাল মিছিল। আমরা মশাল মিছিলটি দেখতে পাচ্ছি যে বুয়েটের শহীদ মিনার থেকে মশাল মিছিলটি বের হয়ে এই মুহূর্তে বক্সিবাজার মোড় হয়ে এটি শহীদ মিনার অভিমুখে যাচ্ছে মিছিলটি, এবং আপনাদের সাথে সম্পূর্ণ মিছিলটি দেখানোর চেষ্টা করছি আমি, বিল্লাল হোসেন স্বাধীন। যেমনটি বলছিলাম আপনাদেরকে যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সরকার ইতিমধ্যে একটি কমিশন গঠন করেছে, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাচাই বাছাই এবং মূল্যায়ন সহ, এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের বাস্তবায়ন যে কমিশন তাদের সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন, এমনকি আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টাকে সেই কমিটিতে রেখে এই বাস্তবায়ন কমিটি করা হয়েছে। এবং তবে আজকের যে তাদের যে মশাল মিছিলটি রয়েছে, সেই মিছিলটি মূলত তাদের পুলিশি যে হামলা রয়েছে, পুলিশি হামলার বিরুদ্ধে, একই সাথে ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী কর্তৃক যে বুয়েটের শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে যে প্রকাশ্য ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, সেই ধর্ষণের হুমকির প্রতিবাদে মূলত আজকে এই মশাল মিছিলটি তারা নিয়ে বের হয়েছে। এবং মিছিলটি শুরু হয়েছে
বুয়েটের শহীদ মিনার থেকে। বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণ তথা যে বুয়েটের যে মূল ফটক রয়েছে বা যে মূল গেট, সেখান থেকে তারা এই মশাল মিছিলটি নিয়ে বের হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকা রাজপথ তথা বুয়েটের যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে তারা মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এই মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং মিছিলের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের নারী শিক্ষার্থীরা মশাল হাতে মিছিলটি এগিয়ে আসছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন এই নিউজ মিছিলের অবস্থা। এই মুহূর্তে ভোটের শিক্ষার্থীদের এই বিশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে এগিয়ে যাচ্ছে। মশাল হাতে নারী শিক্ষার্থীরা এই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়ে তারা এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গত পরশু যে পুলিশের সাথে থেকে যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে বুয়েট শিক্ষার্থী নাফিসের ওপর যে গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলার প্রতিবাদে এবং তার আহত যে চিত্র, সেই আহত চিত্রটি একটি ফেস্টুন আকারে নিয়ে তারা এই মিছিলটি এগিয়ে যাচ্ছে। যেমনটি আপনাদের বলছিলাম যে বুয়েটের শিক্ষার্থীদের ওপর যে পুলিশের হামলা, তার প্রতিবাদে আজকের এই মশাল মিছিলটি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক, বুয়েটের শিক্ষার্থীদের কর্মসূচি এবং তাদের মিছিলের সবাইকে সর্বশেষ সকল তথ্য আপডেট পেতে বাংলানিউজ24.com-এর ফেসবুক পেজে নজর রাখুন এবং যুক্ত থাকুন ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই মশাল মিছিলটি নিয়ে তারা বের হয়েছে, যেহেতু এটি একটি আগুনের একটি বড় মিছিল। এখানে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে যায়, তাহলে সেজন্য তারা অগ্নি নির্বাপকের ব্যবস্থা রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সেই ব্যবস্থা নিয়ে তারা এই মিছিলে এগিয়ে যাচ্ছে। যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যাতে তাৎক্ষণিক অগ্নি নির্বাপকের মাধ্যমে সেই দুর্ঘটনা এড়িয়ে যেতে পারে। এবং এই মিছিলটি এই মুহূর্তে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে শহীদ মিনার অভিমুখে। আচ্ছা, আমরা এখন ডান দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাব। দর্শক, আমরা শিক্ষার্থীদের হাতে, বুয়েটের শিক্ষার্থীদের হাতে দেখতে পাচ্ছি যে পুলিশের হামলায় যে শিক্ষার্থীরা আহত হয়েছে, তাদের ফেস্টুন নিয়ে তারা এই মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মিছিলটি একটি মৌন মিছিল হিসেবেই তারা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে শহীদ মিনার অভিমুখে।
ডান দিকে যাব। আমরা সবাই ডান দিকে সরে যাই। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের শিক্ষার্থীতে অনেক বড় একটি মিছিল, এই মশাল মিছিলটি অনেক লম্বা হয়েছে এবং দীর্ঘ একটি মিছিল নিয়ে তারা এই মুহূর্তে শহীদ মিনার অবস্থান করছে। তো দর্শক, আপনাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে যুক্ত থাকুন। এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ।